সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যারা হচ্ছে এমবিএ বা ইএমবিএ করতে চাচ্ছেন, বাসায় বসে আপনি কোনো কোর্সে ভর্তি হতে চাচ্ছেন না, নিজে, নিজে প্রিপেয়ার হতে চাচ্ছেন। বাট একটা গাইডলাইন চাচ্ছেন যে হচ্ছে কিভাবে প্রিপারেশন নিবেন। তো এই ভিডিওটা আপনাদের জন্য ম্যাটেরিয়াল সহ কিভাবে প্রিপারেশন নিবেন সকল বৃত্তান্ত পড়া নিয়ে কথা বলব। আ আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে। তো ভিডিওতে যাওয়ার আগে আমার হচ্ছে ২ টা কোর্স চালু হয়েছে। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এমবিএ আর প্লাস জবস একটা কোর্স, আরেকটা হচ্ছে ইএমবিএ যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিইউপি এবং জাহাঙ্গীরনগর সকল এমবিএ নিয়ে একটা কোর্স আছে। আ তো এই কোর্সও আছে। তো এই কোর্স সম্পর্কে আপনি বিস্তারিত জানার জন্য আপনি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিংক এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই জায়গাও দেয়া আছে। আপনারা যেয়ে হচ্ছে যোগাযোগ করতে পারেন। যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন যে এত হ্যাসেল নেয়া লাগবে না। যে কোর্সের ব্যাপারটা কি? যে আপনার একটা গুছায় একজন মানুষ আপনাকে দিবে, পড়াবে যে বলবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। তো ওইটা পড়বেন। তো ব্যাপারটা কোর্সের মূল জায়গাটাই এইটাই থাকে। মোটামুটি আমার গত একটা কোর্স ছিল। এই কোর্স থেকে মোটামুটি হচ্ছে এই পর্যন্ত 67 জন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। 25 জন বিইউপিতে এবং হচ্ছে 4 জন বিইউপি রেগুলার এবং বাকি কি আপনার হচ্ছে আরো অনেকগুলা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। তো আপনি যদি একটা গুছানো প্রিপারেশন নিতে চান, তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ অনেক মানুষ জব করে, সময় পায় না। তো যাদের সময় আছে অনেক মানে আপনি নিজে, নিজে প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। তো প্রথমত আপনি যদি হচ্ছে দেখেন যে প্রিপারেশনটা হচ্ছে এইরকমই থাকে যে ইংলিশ, ম্যাথ, জিকে, রিটেন। তো এইরকম মানে এগুলাই থাকে আপনার হচ্ছে প্রতিটা পরীক্ষার মধ্যে। তো প্রথমত প্রশ্ন আসে ইংরেজিতে। এটা হচ্ছে আপনার বুঝতে হবে ইংরেজিতে সকল কোয়েশ্চেন আসে। হুম? কোনো হচ্ছে বাংলাতে কোয়েশ্চেন থাকে না। তো যারা হচ্ছে মোটামুটি ইংরেজিটা বুঝেন, তাদের হচ্ছে একটা হচ্ছে অ্যাডভান্টেজ মানে পাবেন। এখন অনেকে আমাকে এই কোর্স করার মানে হচ্ছে পড়ার সময় বা অনেকে বলে চান্স পেতে কত ঘন্টা পড়া লাগবে? এটা ডিপেন্ড করে পারসন টু পারসন ভেরি করে। ধরেন একজন মানুষ ইংরেজি ভালোমতো বোঝে একটা প্যাসেজ, তার কিন্তু সময় দেয়া লাগবে না। যে মানুষটা বোঝে না, তাকে পড়াশোনার মধ্যে আরো বেশি সময় দিতে হবে। তো ডিপেন্ড করে পারসন টু পারসন। ঠিক আছে? তো হচ্ছে ইংরেজিতে প্রশ্ন হবে। এখন আমি মনে করি মানুষজন সবচেয়ে বেশি প্যারা খায় কোন জায়গায়? যে হচ্ছে ম্যাথে। ম্যাথে হচ্ছে আপনার যে ইংরেজিতে কোয়েশ্চেন আসে এবং হচ্ছে কিছু, কিছু জায়গায় একটু ট্রিকি করে দেয় এবং হচ্ছে বীজগণিতে, পাটিগণিত এবং জ্যামিতি সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে? এবং হচ্ছে ইংরেজিটাও মোটামুটি একটা হচ্ছে ভালো একটু মোটামুটি একটা মিডল এর একটা জায়গা থেকে কোয়েশ্চেন করে এবং হচ্ছে বিইউপি তেও একই রকম টাইপ। তো আপনার যদি এই ইংরেজিটা দেখেন কিন্তু হচ্ছে আমার কাছে মনে হয় পার্সোনালি ইংরেজিতে একটু এফোর্ট দিলে 20 এর মধ্যে 15, 17, 18 পাওয়া পসিবল। আমি নিজেও হচ্ছে 19 পেয়েছিলাম। তো এটা পাওয়া পসিবল এটাও আমি বলব। এখন হচ্ছে ইংরেজির কাছে আসি। ইংরেজির আপনার হচ্ছে প্রিপারেশনটা মেইনলি যে প্রিপোজিশন আর ভোকাবুলারি বেস। আমি সংক্ষেপে লিখছি। আর যদি আপনি বিইউপির কথা বলেন, বিইউপিতে একটু অ্যানালজি বেশি আসে। তো আপনি যদি ভোকাবুলারি ভালোমতো পড়েন তাহলে অ্যানালজিও পারবেন। কয়েকটা সলভ করলেও অ্যানালজি পারবেন। তো এইটা হচ্ছে মেইন প্রিপারেশন। ধরেন হচ্ছে আপনার ইএমবি এর যত কোয়েশ্চেন হয় তার 70% 60 থেকে আপনার 70% আপনার হচ্ছে এই জায়গা থেকে কোয়েশ্চেন গুলো হয়। যে হচ্ছে আপনার ভোকাবুলারি, প্রিপোজিশন, আপনার হচ্ছে অ্যানালজি। তো এগুলো এত কঠিন, কঠিন লেভেলের থাকে না, একটা মিডিয়াম লেভেলের থাকে। ধরেন হচ্ছে 10টা ভোকাবুলারি দেয়া আছে। তার থেকে 2টা অনেক কঠিন টাইপ থাকবে, আর 8টা মোটামুটি একটু মিডলের ইন্টারমিডিয়েট লেভেল বা ইজি টাইপ ভোকাবুলারি থাকবে। প্রিপোজিশন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় হচ্ছে 5টা থাকবেই। আর হচ্ছে আপনার যেটা হচ্ছে বিইউপিতে আছে 1টা, 2টা বা 3টা থাকে। আবার হচ্ছে 3-4টা হচ্ছে অ্যানালজি থাকে আপনার হচ্ছে বিইউপিতে। তো এই জায়গায় প্রিপোজিশন অনেক কঠিন থাকে না। সাপোজ ধরেন আমি হচ্ছে এই জায়গায় একটা ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ? আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর। ফ্লোরের উপরে। এই টাইপ হচ্ছে প্রিপোজিশন থেকে থাকে মানে ইজি টাইপ। তো তো এই প্রথমত আপনার কি থাকা লাগবে যে হচ্ছে আপনার এই প্রিপোজিশন, ভোকাবুলারি আপনার এগুলো পড়া লাগবে। যদি আপনার হচ্ছে কোনো আপনার ভোকাবুলারি বই থাকে ওটা পড়তে পারেন। সাইফার্স ভোকাবুলারি কিনে নিয়ে আসতে পারেন। তো এটা পড়া শুরু করে দিতে পারেন। এখন অনেক বলে কতটুকু পড়বো? ভোকাবুলারি কোনো শেষ নেই। আপনি যতটুকু পড়ে শেষ করতে পারেন। ঠিক আছে? কিন্তু আইবিএমবি এর জন্য মোটামুটি অনেক অ্যাডভান্স লেভেলের পড়তে হবে। যে ওয়ার্ড স্মার্ট 1, 2, বেয়ারন্স এগুলো যত শেষ করতে পারেন। ঠিক আছে? ওইটার প্রিপারেশনের কথা আরেকটা ভিডিওতে বলব। আচ্ছা। এখন আসি যে আপনার ইংরেজির গ্রামারের জন্য বেস্ট হয় হচ্ছে টোফেল পড়া। হ্যাঁ? এখন হচ্ছে এটা কিন্তু বাংলা পড়বেন না, ইংরেজিতেই পড়বেন। যদি ধরেন হচ্ছে আপনি ইংরেজিতে না বুঝেন, তখন হচ্ছে আপনি কি করবেন যে ধরেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট
বা হচ্ছে এগুলো অনলাইনে অ্যাভেলেবেল অনেক শিট আছে, আপনি পেয়ে যাবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে নাউন প্রোনাউন এডজেক্টিভ, এগুলো একটু পড়ে ফ্রেজ পড়ে তারপর যখন যাবেন এই বইটা অনেক ইজি লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে অনেক একটা সোজা টাইপ বই। যদি ধরেন আপনি হচ্ছে 54 থেকে 150 পৃষ্ঠার মতো পড়েন, মোটামুটি অনেক কভার আপ হয়ে যাবে। নোট করে করে পড়বেন, দেখবেন হচ্ছে এই জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন আসে, যে গ্রামাটিক্যাল বা সেন্টেন্স কারেকশন, যদি এগুলা আপনি অনেকগুলো মিনি টেস্ট আছে, 3-4টা মিনি টেস্ট আছে, ওগুলো যদি সমাধান করেন, এক্সারসাইজের সমাধান করেন, আপনার হচ্ছে গ্রামারে কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে মানুষ কি করে, প্রিপারেশনটাকে অনেক কঠিন করে ফেলে। ধরেন হচ্ছে এই বইটা অনেক সোজা করে লেখা, কিন্তু দেখবেন বাজারে অনেক পরিমাণ টোফেলের বাংলা ভার্সন আছে, ঠিক আছে? বাংলা ভার্সন পড়তে যায়, তো ওই বাংলা ভাষণটা কিন্তু পড়তে অনেক কঠিন লাগে, ঠিক আছে? যে অনেক কঠিন করে লেখা, ওটা পড়া উচিত না। আমার মতে টোফেল আপনার হচ্ছে ইংলিশটা পড়া উচিত, এবং যদি হচ্ছে আপনার ধরেন সাপোজ হচ্ছে আপনার সমস্যা হয়, তখন হচ্ছে নাউন প্রোনাউন এগুলো হচ্ছে আগে একটু বিস্তারিত আপনার পড়ে আসা উচিত, তারপরে হচ্ছে এটা শুরু করলে আরো বেটার হবে। তো এই দুইটা বই পড়লে মোটামুটি হয়ে যাবে, যে দুইটা জায়গায় প্রিপারেশন নিলে মোটামুটি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন। এখন আসি ম্যাথে। ম্যাথে আপনার প্রিপারেশন যাওয়ার আগে আমি হচ্ছে সবার আগে হচ্ছে আমি বলি যে আপনার কোশ্চেন ব্যাংক কিনবেন। যারা হচ্ছে আপনার হচ্ছে সোলো প্রিপারেশন নিচ্ছেন, এখন হচ্ছে আমার কোর্সে ভর্তি হইলে আমি মোটামুটি সবগুলোই প্রোভাইড করে দেই। যা 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 আছে সবগুলো দিয়ে দিই। তো কোশ্চেন ব্যাংক আপনি হচ্ছে গত 5টা বছরের সমাধান করেন। এখন হচ্ছে অনেকে বলে ভাই আমি গত 5 বছরের সমাধান করবো, আর বাকিগুলো কি ইম্পর্টেন্ট না? সকলগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু এই গত 5টা বছরের আপনার হচ্ছে কোশ্চেন গুলা আপনি দেখলে ভালো একটা যে প্যাটার্ন খেয়াল করতে পারবেন, যে হচ্ছে একই রকম টাইপ থাকে এবং পরবর্তীতে চেঞ্জ হয়। এবং হচ্ছে এইবার প্রশ্ন কিন্তু গত 2-3টা প্রশ্ন থেকে একটু প্যাটার্নটা চেঞ্জ করে ফেলছে, যে রিটেন পার্টে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে দেখে দেখে হচ্ছে আপনার হচ্ছে করতে হবে, যে দেখতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসে। যখন হচ্ছে আপনি বারবার কোশ্চেন সলভ করবেন, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন আচ্ছা এই জায়গা থেকে কোশ্চেন আসে। এখন আসি ম্যাথের কথায়। ম্যাথে আমাদের কোর্সের মধ্যে তো কি করি একটু একটু পরে বলি। তো ম্যাথ হচ্ছে আপনার টপিক ধরে ধরে শেষ করতে হবে। সিম্পল কথা, যে হচ্ছে আপনার সাপোজ ধরেন হচ্ছে বীজগণিতীয় রাশি আছে, সূচক আছে, লাভ ক্ষতি আছে, পার্সেন্টেজ আছে। এই কয়েকটা টপিক থেকে সবসময় ম্যাথ থাকে, মানে ম্যাথ থাকবেই থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে যদি আপনার এত অ্যাডভান্স লেভেলে যাওয়া লাগবে না, মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলে গেলে আপনি হচ্ছে পারবেন। বুঝতে পারছেন? এখন হচ্ছে সমস্যাটা হয় কোন জায়গায়? হ্যাঁ, মানুষ প্যারাটা খায় কোন জায়গায়? যে হচ্ছে ম্যাথ থাকে সম্পূর্ণ ইংরেজিতে। এখন বেশিরভাগই মানুষ হচ্ছে ইংরেজিতে ম্যাথ করে অভ্যস্ত না। অনেক কম মানুষই, ঠিক আছে? তো তারা হচ্ছে প্যারাটা খায়। তো আমাদের কোর্সের মধ্যে আমি কি করি, যে প্রথমত বাংলাতে করাই, ধরেন হচ্ছে লাভ ক্ষতি বা পার্সেন্টেজ বাংলাতে করালাম, পরে ওগুলো হচ্ছে আস্তে আস্তে ইংরেজিতে যাই। এতে কি করে মানুষ হচ্ছে কোপ আপ করতে সুবিধা হয়, ঠিক আছে? ও আচ্ছা, আমার কোর্সের 7 তারিখ থেকে কোর্সটা শুরু হবে, এটা হচ্ছে বলে দিলাম। তো আপনারা হচ্ছে জয়েন হতে পারেন। তো আমি এটা করি, তাহলে তখন হচ্ছে মানুষ কোপ আপ হতে আপনার সুবিধা হয়। আচ্ছা, তো আপনার হচ্ছে আপনার বাসার মধ্যে 9-10 এর যে বই আছে ওইটা দিয়ে করতে পারেন, এবং হচ্ছে যেকোনো হচ্ছে আপনার সরকারি চাকরির যে বই আছে, ঠিক আছে? ওইটা দিয়েও আপনি হচ্ছে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। 9-10 এবং হচ্ছে সরকারি চাকরি, যেকোনো বই দিয়ে শুরু করতে পারেন। এখন আসি জিকের ক্ষেত্রে। জিকে আপনি হচ্ছে ধরেন হচ্ছে আপনার জুন জুলাই পরীক্ষা হইতেছে, সাপোজ আগামী পরীক্ষাটা মার্চে হবে, মার্চ থেকে এপ্রিলের মের মধ্যেই আপনার হচ্ছে একটা পরীক্ষা হবে, এবং জুন জুলাই একটা পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরে বিউপি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয়, এই টাইমে সার্কুলারটা হবে। তো আপনার হচ্ছে মোটামুটি ধরেন হচ্ছে জুনে পরীক্ষা হলো, এর আগে 2-3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। এবং হচ্ছে বাকি যেগুলো আছে ধরেন হচ্ছে সার্ক, তারপর হচ্ছে বিভিন্ন ভলান্টিয়ার যে অর্গানাইজেশন গুলা, এগুলো হচ্ছে তাদের উদ্দেশ্য কি, তারপর হচ্ছে বাংলাদেশের যে মনুমেন্ট গুলো আছে, যে শহীদ মিনার, তারপর স্মৃতিসৌধ, এগুলো কে ডিজাইন করছে, নকশা করছে, এগুলো হচ্ছে আসে, মোটামুটি আসে, 1-2টা করে আসে। এর মধ্যে সমসাময়িক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো জিকের এটা আরেকটা জায়গায় প্যারা খাবে মানুষ হচ্ছে, একটা হচ্ছে ম্যাথে প্যারা খাবে, আরেকটা হচ্ছে কি রিটেন প্যাটে। এখন রিটেন পার্ট কিন্তু হচ্ছে এইবার মানে গত 2-3টা পরীক্ষা যদি দেখেন, শুধু হচ্ছে 2টা এসে দিয়ে দিত, একটা বাংলায় একটা ইংরেজিতে, ঠিক আছে? তো এটার মধ্যে 25 মার্ক থাকবে। এবার দিত কি এসে দিয়েছে, আপনার হচ্ছে ট্রান্সলেশন দিয়েছে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। তারপর হচ্ছে আপনার আপনার শর্ট নোট দিয়েছে। তো অনেকগুলা কিন্তু কোশ্চেন ছিল, অনেক টাইপ ছিল। এবং হচ্ছে ফ্রিলি লেখাটা ধরেন হচ্ছে আপনাকে ফোকাস রাইটিং যেটা বলে, যে হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন, মিডল এর পার্ট, বডি যেটাকে বলে, কনক্লুশন, সবগুলো একদম স্টেপ বাই স্টেপ রাখবেন। এই জিনিসটা রাখা অনেক কঠিন। তো এটা হচ্ছে আমি কি করি, ধরেন হচ্ছে প্রথম ধরেন হচ্ছে আমি 5টা টপিক দিয়ে দিলাম, বললাম কি সবাই লেখে, বা আপনি লেখে আপনার আগামী সপ্তাহের মধ্যে আমাকে 2 দিনের মধ্যে জমা দেন। পরে যখন হচ্ছে আপনি তাদের ভুলগুলো ধরায় ধরায় যখন আমি পড়ানো শুরু করি, সেন্টেন্স স্ট্রাকচার বানানো শুরু করি, এই ব্যাপারটা তারা অনেক বেশি রিলেট করতে পারে।
তো আমি দেখছি সবচেয়ে বেশি প্যারা খায় হচ্ছে ম্যাথে, দ্বিতীয়ত রিটেন পার্টে। এই রিটেন পার্ট আর ম্যাথে আপনাদের জোর দিতে হবে, ঠিক আছে? তো আমার কোর্সের মধ্যে ভর্তি হইলে মোটামুটি হচ্ছে আমি এগুলো সব নিয়েই হচ্ছে পড়াই, একদম ডিটেইলে পড়াই, বেসিক থেকে শুরু করে পড়াই। তো আমাদের কোর্সে ভর্তি হইলে আপনার অত প্যারা নেওয়া লাগবে না। আমি হচ্ছে বলে দেই যে আমার কোর্সের ব্যাপারটা এরকম থাকে যে প্রথমত আপনার যদি কেউ চাকরির প্রিপারেশন নিতে থাকেন যে হচ্ছে ২ টা রিলেট করে পড়াই। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা হচ্ছে আমার প্রথম উদ্দেশ্যই থাকে আপনাদের চান্স পাওয়া লাগবে। পরবর্তীতে চান্সটার পড়াশোনা নিশ্চিত হয়ে গেলে আমরা আস্তে, আস্তে করি কি একটু ডিপে ঢোকা শুরু করি যাতে হচ্ছে আরো ভালো ডিপার্টমেন্ট পাই। তো আজকে এই পর্যন্তই। সামনে আরো ভিডিও আসবে। যদি হচ্ছে কোর্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা অন্য কোনো কোয়েরিজ থাকলেও বা এই ধরনের TOEFL এর পিডিএফ না পেলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।